তো দেখো বিছানা সব তোলা হয়ে গেছে, মানে বিছানা পুরো গোছানো কমপ্লিট। এখানে আমার এই মাধবী লতাটা এখানে দিয়ে দিয়েছি, সুন্দর কচিয়ে কিন্তু এরকম হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে মাধবী লতাটা। সামনে শুক্রবারে হচ্ছে আমাদের বাড়িতে আইবুড়ো ভাত, অভিজিৎকে আইবুড়ো ভাত দেবো। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিওস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর একদমই ফাটাফাটি আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবারের সকাল, এখন বাজে ঘড়িতে ওই 8টা মতো। ঘুম থেকে উঠেই আগে চোখটা সবার আগে মোবাইলের দিকে যায়। তো যাই হোক, একটুখানি মোবাইল টোবাইল ঘেটে এখন আমি উঠে পড়েছি। তো দেখতে পাচ্ছ বাইরে বেশ বেলা হয়ে গেছে, এখন কিন্তু ওই 8টা মতো বাজে। তো যাই হোক, কাল রাত্রে শুয়েছিলাম অনেক রাত্রে, কারণ ঘরের অনেক রকম কাজকর্ম করে তারপরে শুয়েছি। দেরি হয়ে গেছিলো শুতে। তো সকালবেলা অ্যাজ ওয়েল অ্যাজ উঠতেও দেরি হয়ে গেছে। তো চলো সঙ্গে থাকো। তো দেখো বিছানা সব তোলা হয়ে গেছে, মানে বিছানা পুরো গোছানো কমপ্লিট। আর হচ্ছে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি। এখন করব হচ্ছে চা। তো চলো এখন চা বানাবো, চা বানিয়ে একটু চাটা খাবো। আর কালকে জুতোগুলো কেচেছিলাম, তো জুতোগুলো না মেলা হয়নি, তো ভেবেছি বাইরে না রোদ্দুর বেরিয়েছে, তো রোদ্দুরটা দেবো। এই যে জুতোগুলো কেচেছিলাম, চলো আগে রোদ্দুরে দিয়ে আসি। বাইরে খুব সুন্দর রোদ্দুর হয়ে উঠেছে, তো আগে রোদ্দুরে দিয়ে আসি। তারপরে জুতোগুলো বেশ অনেকদিন ধরেই পরে আছে, ধোয়া হচ্ছিল না। সেই মৌসুমী আসলাম, ঘুরতে গেছিলাম, সে তখনই পরেছিলাম। এখানে একটা আমার, একটা অমিতের। আর দেখো ব্যালকনির গাছগুলো পুরো আমি সরিয়ে দিয়েছি, কারণ সমস্ত গাছগুলো কেমন যেন হয়ে গেছিলো, তো সেজন্য সরিয়ে দিয়েছি। এই একটা গাছ আছে, এই যে সুন্দর ফুল এসছে গাছটা। এই গাছে আরও ফুল ফোটে, বাট এই কটাই ফুটেছে এখন দেখছি। আর এখানে দেখো আমার সুন্দর পিটুনিয়া, অসাধারণ ফুল ফুটেছে। আর সব গাছগুলো বাইরের দিকে চলে গেছে, এত সুন্দর ফুল এসছে। এটা আগে প্রথমের দিকে এত ভালো ফুল ফোটেনি, বাট এখন মানে সুন্দর ফুল ফুটছে। আর এই একটা, আর এখানে আমার এই মাধবী লতাটা এখানে দিয়ে দিয়েছি, সুন্দর কচিয়ে কিন্তু এরকম হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে মাধবী লতাটা। এরকম সুন্দর গ্রিলের পাশে হলে সুন্দর লাগে দেখতে। তো এখানে দিয়েছি, ফুল ফুটলে খুব সুন্দর লাগবে দেখতে। তো চলো আপাতত আমার ব্যালকনির আপডেট এইটুকুই, মানে সেরকম কিছু আর ব্যালকনিতে গাছ নেই। আর আমার একা আমার পক্ষে বাজারে গিয়ে গাছ কালেক্ট করা সম্ভব না। এখন যেহেতু শীতকাল চলে গেছে, এখন আমার গরমের সিজন পড়ে গেছে, প্রচণ্ড বাইরে রোদ্দুর দেখতে পাচ্ছ। তো এখনই সকালবেলা এত রোদ্দুর উঠে গেছে। তো যাই হোক, চলো চা করি। এখন আবার কী বলতো, শীতের ফুলগুলো আর হবে না, আস্তে আস্তে যেহেতু গরম পড়ে যাচ্ছে, তো সেজন্য গরমের ফুলগুলো নিয়ে আসতে হবে। তো দেখি কবে কি আনা যায়। তো চলো আপাতত বিয়েগুলো না কাটলে আর কিছুই হবে না। তো দেখো চলে এসেছি হচ্ছে কিচেনে, আর এখন করেছি হচ্ছে চাটা করে ঢাকা দিয়ে চলে গেছিলাম। তো এখন চাটা আমি সেঁকবো, চা আর বিস্কুট খাবো সকালবেলা। তারপরে কি খাবো না খাবো ব্রেকফাস্টে সেটা ভাবনার বিষয়, ভাবছি সেটা। আর এখানে দেখো আমি দই নিয়ে নিয়েছি সকালবেলা, কারণ দুধওয়ালা এসেছিলো, তো দুধওয়ালাকে টাকা দিয়ে দিলাম। কারণ হচ্ছে পুরো মাসের আমরা দুধ নিই, তারপরে একবারে টাকা দিই। তো যাই হোক, সেই টাকাটা দিয়ে দিলাম, কারণ বাড়ি থাকবো না, তো ওইসব চিন্তা রয়েছে, সবাইকে টাকা মানে মিটি দিয়ে যাব। তো যাই হোক, ওই দুধ নিলাম আর সাথে সাথে দইও নিয়ে নিলাম, কারণ ইচ্ছে করছে আজকে দই দিয়ে ভাত খেতে। আমি ন্যাচারালি খাই না দই দিয়ে ভাত, শুধু দইই খাই। তো ভাবছি আজকে দই দিয়ে ভাত খাবো, জানি না খাবো কি না আদেও, ভাবছি। তো ইচ্ছে না করলে আবার নাও খেতে পারি। তো যাই হোক, এখন হচ্ছে বিস্কুট নেব। আর জানো তো সব কিছু শেষ হয়ে গেছে। এখানে আমি চা করতে এসে তাই দেখছিলাম বাদাম, ঝুড়ি ভাজা, এখানে সব কিছু শেষ। আর এখানে দেখো বিস্কুটও নেই, দুটো মাত্র বিস্কুট পড়ে আছে। তো চলো টোস্ট বিস্কুট, তো এই দুটো বিস্কুট দিয়ে এখন কাজ চালিয়ে দিই। তারপরে একটু বাদে যাব বাজারে গিয়ে সমস্ত কিছু নিয়ে আসতে হবে। কারণ এদিকে আবার যেহেতু অমিত বাড়ি নেই, আমার অমিত থাকলে আমার কোনো চিন্তা থাকে না, সমস্ত কিছু ব্যবস্থা করে নিয়ে এসে দেয়। আর সত্যি কথা বলতে বাড়িতেও থাকা হচ্ছে না সেইভাবে যে কিনা সব কিছু বাজারঘাট করব। আর এই মাসে সত্যি কথা বলতে খুব একটা বেশি গ্রোসারি আনাও হয়নি। শুভরা এসছিলো, তাই একটুখানি করেছিলাম বাজার। তারপরে আবার দিদি বাড়িতে চলে গিয়েছিলাম, আবার বাড়িতে এসেছি। আর আমি এখন বাড়িতে একা, মাও নেই, তো সেরকম রান্নাবান্নাও সেরকম কিছু হচ্ছে না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আবার দুদিন পরে বিয়ে বাড়ি চলে যাবো, ওই জন্য বেশি কিছু আর করছি না, অল্প অল্প নিয়ে চালাচ্ছি। তো যাই হোক, এই মাঝখানে আবার অভিজিতের আইবুড়ো ভাত আছে, তো দিদিরা সবাই আসবে বুধবার দিন, দিদিরা সবাই আসছে। দিদি আসছে
অতীশও আসবে, অভিজিৎ আসবে, আর মাও সাথে আসছে। তো দিদিকে আসতে বলেছিলাম, অ্যাকচুয়ালি দিদি যেহেতু ঠাকুরকে একটু নেমন্তন্ন করবে বিয়ের জন্য, তো সেটার ব্যাপার আছে। তারপর দিদিকে আসতে বলেছিলাম, কারণ আমি না একা হাতে ওই আইবুড়ো ভাত সমস্ত কিছু করতে পারবো না হয়তো, তো সেই জন্য দিদিকে বলেছিলাম আসার জন্য। তো দিদি বললো ঠিক আছে যাবো। আমি জানি দিদিরও অসুবিধা, কারণ বিয়ে বাড়িতে যেহেতু সামনে অনেক কাজ থাকে, বিয়ে বাড়ির বাড়ি ফেলে আসাও তো সমস্যা, কিন্তু তবুও দিদিকে বললাম, দিদি দেখলাম রাজি হয়ে গেছে। তো যাই হোক, অভিজিতের আইবুড়ো ভাত হচ্ছে আমাদের শুক্রবার, তো এই জন্য আমি আজকে যাব বাজারে, একটুখানি কেনাকাটিও করব, কয়েকটা বাজারঘাট করতে লাগবে। তো চারদিকে এত আইবুড়ো ভাত খেয়ে বেড়াচ্ছে কিনা আমাদের বাড়িতে কবে খাবে কবে, সেই কবে থেকে বলছে, ডেট আর ফিক্স হচ্ছে না। যেদিন ডেটই করছি সেদিন কোনো না কোনো কিছু থাকছে, তো সেই জন্য ডেট ফিক্স হচ্ছে না। আমি ভেবেছিলাম মানে বেশি আগে দেবো না আইবুড়ো ভাত, বিয়ের কিছুদিন আগেই দেবো। তো বিয়ে বুধবার, আর আমাদের বাড়ি আইবুড়ো ভাত খাবে হচ্ছে শুক্রবার। তো চলো, এখানে দেখো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি দেখো বাজারে যাবো বলে রেডি হয়ে গেছি। এখন মোটামুটি একটুখানি রেডি ঠেডি হয়ে গেছি, যাবো হচ্ছে পার্স নিয়ে নিয়েছি, যাবো হচ্ছে একটু বাজারে। সকালবেলা খেলাম হচ্ছে ছাতুর জল খেয়ে নিয়েছি, তো খেয়ে নিয়ে এখন যাবো একটু বাজারে। ইচ্ছে করছে একটুখানি সজনের ডাঁটা খেতে, তো সেই জন্য একটুখানি সজনের ডাঁটা আনতে যাবো, দেখি বাজারে পাই নাকি সজনের ডাঁটা। তো আজকে যেহেতু নিরামিষ, কি রান্না করবো সেটাই ভাবছি, সজনের ডাঁটা দিয়ে আর আলু দিয়ে একটুখানি টমেটো কেটে দিয়ে যদি একটুখানি তরকারি করা যায় তো বেশ ভালো লাগবে। একা একা কি আর রান্না করে খাবো, আজকে মঙ্গলবার, নিরামিষের দিন। তো চলো এখন বাজারে যাই। আর সামনে রয়েছে আইবুড়ো ভাতের, সামনের হচ্ছে শুক্রবার মেবি, হ্যাঁ শুক্রবারই তো, সামনের শুক্রবারে হচ্ছে আমাদের বাড়িতে আইবুড়ো ভাত, অভিজিৎকে আইবুড়ো ভাত দেবো। তো ভীষণই সুন্দর সুন্দর ব্লগ আসবে, তোমরা অবশ্যই নজর রেখো আমার চ্যানেলের দিকে, তারা দেখতে পাবে। আর সেই জন্য কিছু কেনাকাটা করতে হবে, তো গ্রোসারি কিছু আনতে হবে, তো সেগুলোও নেবো। দেখি যে সেগুলো যদি আজকে নেওয়া সম্ভব হয় তো নিয়ে নেবো। ফটোগুলো দেখো সমস্ত খালি হয়ে গেছে, চা শেষ হয়ে গেছে, বাদাম ফাদাম কিচ্ছু নেই, তো এগুলোও নিয়ে আসতে হবে, তো সেই জন্য যাবো বাজারে। তো চলো, তো দেখো বাজারের জন্য বেরিয়ে পড়েছি, আর দেখতে পাচ্ছ নিশ্চয়ই কতখানি রোদ্দুর, মনে হচ্ছে ছাতা নিয়ে আসলেই ভালো হতো, তো এরকম রোদ্দুর। তো যাই হোক, ফুটপাথ ধরে একটু ছায়া জায়গা দিয়ে যাচ্ছি। আর মানে সত্যি কথা বলতে এখন যারা বাইরে বেরোবে তাদেরকে অবশ্যই ছাতা নিয়ে বেরোতেই হবে, কিছু করার নেই, সেই কিন্তু কাঠফাটা গরমকাল পুরো এসে গেল। তো যাই হোক, এই হচ্ছে বাজারে চলে এসেছি। আর এই দেখো, যে বলেছিলাম সজনের ডাঁটা নেবো, তো পেয়ে গেছি সজনের ডাঁটা, কিন্তু দাম কিন্তু অনেকটাই বেশি। তো যাই হোক, কিছু করার নেই, নিতে তো হবেই। তো এই হচ্ছে আমার বাজার, ঠাকুরের বাতাসা বাতাসা ছিল না, সে নিয়ে আসলাম। আর বাইরে কি সাংঘাতিক রোদ্দুর ভাই, ভীষণ রোদ্দুর বাইরে, পুরো হাঁপিয়ে গেছে এইটুকুতে, কারণ বাইরে পড়েছে কাঠ ফাটা রোদ্দুর। মানে এখন যে সত্যি সত্যি গরমকাল পড়ে গেছে, তো এইটা বোঝা যাচ্ছে বাইরে বেরোলেই। ঘরে থেকে অতটা মনে হচ্ছে না, কিন্তু বাইরে বেরোলে বোঝা যাচ্ছে যে হ্যাঁ সত্যিই গরম পড়ে গেছে, সেই গরমের ভাব পুরো একদম। তো যাই হোক, চলো এখন একটু জল খাবো। খেয়ে কী কী এনেছি, ওই আইবুড়ো ভাত হবে তার জন্য চাল টাল আনার ছিল, তো সেগুলো নিয়ে এসেছি। বিস্কুট টিস্কুট ছিল না, সবগুলো নিয়ে এসেছি। কী কী নিয়ে এসেছি তোমাকে দেখাচ্ছি পরে। এখন আগে একটুখানি জল খেয়ে নিই, কারণ প্রচণ্ড কষ্ট হয়ে গেছে বললাম। এখন ইচ্ছা করছে ফ্রিজ থেকে ঠান্ডা জল খেতে, কিন্তু ঠান্ডা জল খাবো না, এমনিতেই গলা ফলা কেমন যেন হয়ে গেছে, সে ক্লিয়ার ভয়েস বেরোচ্ছে না। তো যাই হোক, সেই জন্য ঠান্ডা জল খাবো না, নর্মাল ওয়াটারই খাচ্ছি, অনেক কষ্ট করে বুকে পাথর চাপা দিয়ে আর কি। তো যাই হোক, এখন তো ফ্রিজে ঠান্ডা জল আছে 1 বোতল, কিন্তু এবার রাখা শুরু হবে আর কি ক্রমশ। তো যাক, শান্তি পেলাম। তো দেখো মোটামুটি এগুলো নিয়ে এসেছি, যে ঠাকুরের বাতাসা ছিল না, বাতাসা নিয়ে আসলাম। আমাদের হচ্ছে বিস্কুট, আর এই যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা জিনিস আমি আনতে গেছিলাম সেটা সজনে ডাঁটা, ভীষণ ইচ্ছা করছে সজনে ডাঁটা খেতে। তো সজনে ডাঁটা করবো আজকে এখন আমি রান্না, এটা পরে কাটবো, রেখে দিই পাশে। কত দাম সজনে ডাঁটার, তো যাই হোক 15 টাকা শ, 300 নিয়েছি, 45 টাকা। ঝুড়ি ভাজা ছিল না, ঝুড়ি ভাজা নিয়েছি, এই যে বাদাম, আর এখানে হচ্ছে এই যে চা, এইগুলো নিলাম। আর সব থেকে দামি জিনিস হচ্ছে এই যে পোস্ত নিয়ে নিয়েছে এই যে। আর এখানে আছে 2 রকম চাল, এটা হচ্ছে গোবিন্দভোগ লাগবে, পায়েস হবে, পোলাও হবে, তো সেজন্য। আর এখানে আছে এমনি নর্মাল চাল, যেটা হচ্ছে এমনি ভাত রান্না হবে প্লেন, আইবুড়ো ভাতের দিন। তো এই কটাই নিলাম। আর এখন মনে পড়ছিল না, এই কটা মনে পড়েছে বলে এই কটাই নিয়েছি। তো চলো এগুলো এখন আমি ঢালবো। হ্যাঁ, এই হচ্ছে আমার লাঞ্চ তরকারি, এখানে আছে দই, আর এখানে হচ্ছে শসা। তো চলো এখন হচ্ছে লাঞ্চটা করে নিই।
গুড ইভিনিং। তো দেখো এখন বাজছে 10টা, আর অনেকটা সময় পরে তোমাদের মানে কাছে আবার ফিরে এলাম তোমাদের সাথে। কারণ হচ্ছে তোমাদের সাথে যখন কথা বলেছিলাম তখন সেই দুপুরবেলা, তারপরে আমি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম, দেন ঘুমিয়ে পড়েছিলাম। সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যে জেগেছিলাম, কিন্তু সব কিছু আর ক্যামেরা বন্দি করতে পারিনি, ইচ্ছা করছিল না। ল্যাদ খেতে ইচ্ছা করছিল। অমিতের সাথে ফোনে কথা বলছিলাম, তো বলতে বলতে দেখি কি 10টা বেজে গেছে। আর এখানে কিন্তু বাবা সিনেমা দেখছে, আর বাংলা সিনেমা চলছে। আমার একদম ভালো লাগছিল না সিনেমা দেখতে, তো বাবাই দেখছিল। যাই হোক, আমি ফোনে কথা বলছিলাম। তো দুপুরে যে তরকারি ছিল সেই তরকারি নিয়ে নিয়েছি, আর এখানে রুটি আনতে বলেছিলাম বাবাকে, তো রুটি নিয়ে এসেছিলো। বাবার ভাত খাবে আর আমি হচ্ছে রুটি। ভাত যেহেতু দুপুরে করেছিলাম সেটা রয়ে গেছে, তো সেই জন্য। আর আজকে যেহেতু মঙ্গলবার, সেই জন্য ডিম খাওয়া যাবে না, কারণ ডিমের পোচ হলে সেটা একটা ভালো হতো। কিন্তু যেহেতু মঙ্গলবার, সেই জন্য বুকে পাথর চাপা দিয়ে আমাকে এখন এই ডাঁটার তরকারি দিয়ে রুটি খেতে হচ্ছে, কিচ্ছু করার নেই। আর কি বলো তো, একা একার জন্য রান্নাও করতে ইচ্ছা করে না। আর আজকাল বাবা খুব একটা মানে হাবড়ে চাবড়ে খেতেও চায় না রান্না করলে, সেই জন্য রান্না করলে একা একার জন্য বেশি হয়ে যায়, আবার বাসি বাসি খেতে হয়। তো সেই জন্য আর কিছু করলাম না, এটা দিয়েই খেয়ে নিচ্ছি। আর চলো, এই হচ্ছে সমস্ত আপডেট তোমাদেরকে দিলাম। আর এই হচ্ছে ব্যাপার। আর শরীরটা এখন খারাপ করলে চলবে না, কারণ সামনে যেহেতু বিয়েবাড়ি রয়েছে, শরীরটা এখন সুস্থ রাখতে হবে। তো চলো, খেতে খেতে তোমার সাথে ব্লগটা আজকে এন্ড করবো। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, অবশ্যই সাবধানে থাকো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আর সবাই কিন্তু ভালো থেকো, টাটা।